হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একটা সম্পর্কের শুরুতে কখনো একজন আরেকজনকে ঠকিয়ে দেয় না, কারণ শুরুতেই যদি সে তোমাকে ঠকিয়ে দেয় তাহলে তাকে হারানোর দুঃখ কষ্ট কোনো কিছুই তোমার হবে না। আর শুরুতে সে চাইলেও তোমাকে ঠকাতে পারবে না, কারণ নতুন নতুন যে কোনো জিনিস মানুষের কাছে অনেক ভালো লাগে। যেরকম ধরে নাও, আজকেই যদি তুমি একটা মোবাইল কিনে নিয়ে আসো, আজকেই যদি একটা বাইক কিনো, তাহলে তুমি সেটা অনেক যত্ন করে রাখবে, অনেক গচ্ছিত করবে, এতটুকুও তাতে ধুলো লাগতে দেবে না। একটু ধুলো লাগলেও তুমি সেটা সাথে সাথেই পরিষ্কার করে ফেলবে। তারপরে কিছুদিন পরে তাতে কাদা লেগে থাকলেও তুমি অত বেশি আর গুরুত্ব দেবে না। সেরকম একটা সম্পর্কের শুরুতে যখন সামনের মানুষটা তোমাকে অনেক ভালোবাসা দেয়, যখন তোমাকে এটা ফিল করায় যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বিয়ে করলে তোমাকেই বিয়ে করব, তখন আমরা তার প্রতি ভালোবাসায় একটা মায়ায় এমনভাবে জড়িয়ে পড়ি, যেটার কারণে একটা সময় পর যখন সে তোমাকে ঠকাচ্ছে, তোমার সঙ্গে চিটিং করছে, তখন তুমি এটা বিশ্বাসই করতে পারো না যে সেই মানুষটা তোমাকে ঠকাবে বলে, সেই মানুষটা তোমার সঙ্গে চিটিং করবে বলে। তো প্রিয় মানুষটাকে ঠকানো মানে শুধু এটা না, অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হয়ে যাওয়া, অন্য কারোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলা, এটাও প্রিয় মানুষকে ঠকানো। অন্য কারোর মেসেজে রিপ্লাই দেওয়া, তারপরে সেটা ডিলিট করে দেওয়া, এটাও প্রিয় মানুষকে ঠকানো। বা অন্য কাউকে এরকম ফিল করানো যে তুমিও আমার প্রতি চান্স লাও, তোমারও কিছু হতে পারে, এটাও প্রিয় মানুষকে ঠকানো। বা অন্য কোনো ছেলে কোনো মেয়েকে দেখে মনের মধ্যে এরকম ফিলিংস নিয়ে আসা যে ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড হলে ভালো হতো, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হলে ভালো হতো, এটাও প্রিয় মানুষকে ঠকানো। আর প্রিয় মানুষের সাথে সব থেকে বড় চিটিং হচ্ছে এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কন্ট্যাক্ট ম্যানেজ করা, এটা হচ্ছে সব থেকে বড় চিটিং। তো এখন কিভাবে বুঝবে যে তোমার প্রিয় মানুষটা তোমাকে ঠকাচ্ছে কিনা? তো ভিডিও শেষ পর্যন্ত না দেখে এটা ভেবে নিও না যে তোমার প্রিয় মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তোমার সঙ্গে চিটিং করছে। ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তারপরে পুরো শিওর 100% যদি এইগুলো ব্যবহার তোমার সাথে হচ্ছে, এইগুলো কাজ তোমার সাথে করছে, তো ডেফিনেটলি সে তোমার সঙ্গে চিটিং করছে, তোমাকে ঠকাচ্ছে। ঠিক আছে, তো সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে যে তার ব্যবহার নোটিস করো। সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। শুরুতে সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করতো, সে তোমার সঙ্গে ঠিক করে কথা বলতে চাইবে না, তোমাকে বেশি করে সময় দেবে না। কিছু কিছু কথা এরকম আছে যেগুলো কথা তোমার কাছ থেকে তার শুনতে অনেক ভালো লাগতো, যেগুলো কথা সে অনেক পছন্দ করতো, কিন্তু এখন আর সে তোমার কাছ থেকে সেগুলো কথা শুনতে চাইছে না। তুমি যখন সেরকম কথা তার সামনে বলতে যাচ্ছ, তাকে বলছো, তখন সে তোমার উপরে বিরক্ত হচ্ছে। আর বেশিরভাগ সময় তার কল বিজি পাবে। আর যখনই তার কল বিজি পাবে, তুমি যখন তাকে জিজ্ঞেস করছো যে কল বিজি কেন, তখন সে তোমাকে বাহানা দেখাচ্ছে যে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম, বাড়ির সবার সাথে কথা বলছিলাম। কিন্তু তুমি এটা জানো মনে মনে যে ও তোমাকে মিথ্যা বলছে, ও তোমাকে ঠকাচ্ছে। এরপরে যখনই আবার তুমি তাকে জিজ্ঞেস করবে, তখন তার রিয়াকশনই পাল্টে যাবে। সে প্রথমেই তোমাকে এটা বলবে যে তুমি কি আমাকে বিশ্বাস করো না, তারপরে সে তোমার উপরে রেগে যাবে যে তুমি ছোট মনের মানুষ, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করো, এরকম মানুষের সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। তখন তুমি তার এই কথাটা শুনে ভাববে যে তুমি তাকে জিজ্ঞেস করে ভুল করে ফেলেছো, তখন তুমি আবার নিজের থেকে তাকে সরি বলবে। দ্বিতীয় পয়েন্ট, সম্পর্কের মধ্যে আগে যেগুলো তুমি ছোটোখাটো ভুল করতে, যেই ভুলের কারণে সে তোমার উপরে একটু রাগ দেখাতো, তোমার উপরে অভিনয় করতো, এখন তুমি যে ভুলগুলো করছো তার সাথে তার কোনো সাথ নেই। সে তোমাকে জিজ্ঞেসও করছে না তুমি কেন ভুল করছো, কেন এইগুলো ব্যবহার করছো, এইগুলো কোনো কিছুই সে তোমাকে জিজ্ঞেস করছে না। মানে তার তোমার সাথে কোনো সাথ নেই, সে তোমার থেকে দূরে দূরে থাকতে চাইছে, আর তোমার সঙ্গে ভালো করে কথাও বলতে চাইছে না, আর তোমাকে বেশি সময়ও দিতে চাইছে না। কারণ তোমাকে যদি সে বেশি সময় দিয়ে ফেলে, তাহলে অন্য কথাও সে কীভাবে সময় দেবে, সেই জন্য সে তোমাকে সময় দেওয়াও কমিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো ব্যবহার যদি তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে করছে, আর এগুলো দেখার পরেও যদি তুমি এটা বিশ্বাস করতে পারছো না যে তোমার প্রিয় মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তাহলে এখানে তোমাকে একটা কাজ করতে হবে যে তোমাদের সম্পর্কের বিষয়ে যারা জানে, তার বন্ধু বান্ধব হোক বা তোমার বন্ধু বান্ধবী হোক, তোমাদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, যার সঙ্গে সেও কথা বলে আর যার সঙ্গে তুমিও কথা বলো, তো তার সঙ্গে তোমাকে যোগাযোগ রাখতে হবে। তাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে না যে অন্য কোনো সম্পর্কে আছে কিনা বা অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা, বা তাকে এটা বলবে না যে তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো যে ও অন্য কারোর সঙ্গে কথা বলছে কিনা। কারণ তুমি যদি তাকে এটা জিজ্ঞেস করতে পাঠিয়ে দাও, তখন সে গিয়ে যখন তাকে বলবে, তখন সম্পর্ক যদি ভালোও থাকে আরও খারাপ হয়ে যাবে সম্পর্ক। ঠিক আছে, তুমি জাস্ট তার সঙ্গে যোগাযোগে থাকো, দেখবে সে অটোমেটিক তোমাকে সব কিছুই বলে দেবে। সে তার বিষয়ে যেগুলো কথা জানে সব কিছুই তোমাকে অটোমেটিকই বলে দেবে। কারণ মানুষের মনের মধ্যে একটা পোকা আছে, সে কখনো এই জিনিসটা লুকিয়ে রাখবে না। সে এটা ভাববে যে ওকেও এই জিনিসটা বলে দিয়ে, এই কথাটা বলে দিই, তাহলে মজা আরও জমে যাবে। এটার জন্য সে তোমাকে সব সত্যি কথা বলে দেবে তার বিষয়ে। ঠিক আছে, এরপরে 4 নম্বর পয়েন্ট, তুমি নিজেই তাকে জিজ্ঞেস করো যে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে কিনা। যখন তুমি পুরো 80% শিওর হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটা তোমাকে ঠকাচ্ছে, তখন তুমি তাকে জিজ্ঞেস করো। যখন সে তোমাকে বলবে যে তুমি এরকম জিজ্ঞেস করছো কেন, তখন তুমি এবারে তাকে প্রমাণ দেখাও
যে তুমি ওখানে গিয়েছিলে এর সঙ্গে কথা বলেছিলে, ওর সঙ্গে কথা বলেছিলে, বা তোমাকে এই মানুষটা বলেছে যে তুমি ওর সঙ্গে কথা বলো, তখন তুমি তাকে এরকম প্রমাণ দেখাও। বা তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সঙ্গে কথা বলছো না। সে যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সে তোমাকে বলবে যে এই এই বিষয় হয়েছিল, এটার জন্য তোমার সঙ্গে ঠিক করে কথা বলিনি, বা এখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম। তার কথা শুনে যদি তোমার এটা মনে হয় যে ও সত্য বলছে তাহলে ঠিক আছে, আর তা না হলে তার কথা শুনে যদি তোমার এটা মনে হয় যে ও তোমার কাছে কিছু লুকাচ্ছে, তোমাকে মিথ্যা বলছে, তাহলে এখানে পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও। পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, সব কিছুই পুরো পরিষ্কার হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি পুরোপুরিভাবে জেনে যাবে সে তোমাকে ঠকাচ্ছে কিনা। কারণ সে যদি তোমাকে ঠকায়, তোমার সাইলেন্ট হয়ে যাওয়াতে সে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে সরে যাবে। আর যদি তার জীবনে কেউ না থেকে থাকে, সে যদি তোমাকে না ঠকায়, তাহলে সে আবার তোমার জীবনে আগের মতো ফিরে চলে আসবে। আর এই সময়টা তাকে তোমাদের পুরনো কথা মনে করিয়ে, তোমাদের স্মৃতি মনে করিয়ে, যে আমরা এখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম, এটা করেছিলাম ওটা করেছিলাম, এরকমভাবে মনে করিয়ে তার মধ্যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না। এরকম পায়ে হাতে ধরে ভালোবাসা হয় না, ঠিক আছে? তো সাইলেন্ট হয়ে যাও, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সে যদি তোমাকে ঠকাচ্ছে সে তোমার জীবন থেকে সরে যাবে, আর যদি সে তোমাকে না ঠকিয়ে থাকে তাহলে সে তোমার জীবনে আবার আগের মতোই ফিরে চলে আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।